আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম জানাই। যারা আমার চ্যানেলটি আজকে প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আগামীকাল থেকে আমাদের লেনদেন চালু হচ্ছে 29 মার্চ। যারা এখনও আমাদের গ্রুপে জয়েন করেনি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারেন 09290222917 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং গ্রুপের ফি হচ্ছে 1200 টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের সকালে যে ভিডিওটি দিয়েছিলাম বলেছিলাম আমাদের যে ট্রেড ভ্যালু সেটা কিন্তু ঈদের পরে 2 কর্মদিবসে ভালো উত্থান হয়েছে, 603 কোটি টাকা মতো ট্রেড হয়েছে এবং আমরা দেখেছি যে ইন্স্যুরেন্স সেক্টর, মিউচুয়াল ফান্ড এইগুলো কিন্তু বাড়ছে। তার আগে কিন্তু আমরা ছোট ছোট শেয়ার, টেক্সটাইল এগুলোর উত্থান দেখেছি এবং ছোট ছোট শেয়ারগুলো অনেকগুলো 10 গুণ হয়েছে, অনেকগুলো 4 গুণ হয়েছে, অনেকগুলো কিন্তু এখন রিটেস্টের জন্য অপেক্ষা করছে এবং বাজারের এই মুহূর্তে সবচেয়ে লোয়েস্ট শেয়ারগুলো কিন্তু মিউচুয়াল ফান্ড রয়েছে। এবং আমি আপনাদের সামনে যে একটি বিষয় নিয়ে কথা বলবো, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড কেন মিউচুয়াল ফান্ডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড সেটা এবং লোভনীয় এবং আকর্ষণীয় সেটা নিয়ে কথা বলবো। প্রথমে বলতে চাই এটার শেয়ার সংখ্যা মিউচুয়াল ফান্ড প্রাইজের তুলনায় খুবই কম শেয়ার সংখ্যা, এবং শুধু তাই না, এটা ন্যাব অন্যগুলোর থেকে খুবই ভালো রয়েছে, 4 টাকার নিচের যে ন্যাবগুলো। এবং আপনারা জানেন যে মিউচুয়াল ফান্ডের যে বিধিমালা, যেটা বর্তমান রানিং কমিশন পাশ করেছে 12ই নভেম্বর 2025, সেখানে বলা হয়েছে মের 12 তারিখের ভিতরে তার কস্টিং প্রাইজে মিউচুয়াল ফান্ডগুলোকে যেতে হবে। সেই অনুসারে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডটাকে অবশ্যই তার যে কস্টিং প্রাইস 11 টাকা 68 পয়সা, এই 11 টাকা 68 পয়সা থেকে সর্বোচ্চ সে 25% পর্যন্ত কম থাকতে পারবে। তার মানে তাকে 8 টাকার উপরে অবশ্যই ট্রেড হইতে হবে। 8 টাকা 80-তে অবশ্যই তাকে 12ই মের ভিতরে, আর হয়তো 1.5 মাস রয়েছে, 1.5 মাসেরও কম সময় রয়েছে, এর ভিতরে ট্রেড হতে হবে। কেন আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এত গুরুত্বপূর্ণ সেটা আমি বলি। মিউচুয়াল ফান্ডের মধ্যে আইএফআইসি মানে ছোট মিউচুয়াল ফান্ডগুলোর ভিতরে একমাত্র মিউচুয়াল ফান্ড যাদের পোর্টফোলিওতে হিউজ মানে ভালো কোয়ান্টিটি শেয়ার রয়েছে। আপনারা দেখেন আইএফআইসির কাছে 22,45,000 ব্র্যাক ব্যাংক আছে। তার মানে আইএফআইসি যদি 8 টাকা 76 পয়সা যেতে না পারে মের 12 তারিখের ভিতরে, এই ব্র্যাক ব্যাংকগুলো সেল করে দিয়ে গ্রাহকের টাকা বুঝিয়ে দিতে হবে। এই যে 22,45,563টা ব্র্যাক ব্যাংক সেল করে দিতে হবে। ব্যাংক এশিয়ার শেয়ার আছে 22,18,184টি। এবি ব্যাংকের শেয়ার আছে 2,97,200টি। দেখেন এই ব্র্যাক ব্যাংক আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, যেটার আপনার স্পন্সর হচ্ছে আইএফআইসি ব্যাংক এবং হচ্ছে ট্রাস্টি হচ্ছে আইসিবি এবং কাস্টোডিয়ানও আইসিবি, সেইটার এই যে পোর্টফোলিও, চমৎকার পোর্টফোলিও, তাদের কাছে কিন্তু এই শেয়ারগুলো রয়েছে। ডাচ বাংলা ব্যাংকের শেয়ার রয়েছে 34,56,000, ভালো ভালো কোম্পানির শেয়ার রয়েছে। এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য স্কিম মিউচুয়াল ফান্ড আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও স্টেটমেন্ট জুন 30, 2025। তার মানে তারা কিন্তু ব্র্যাক ব্যাংকের প্রচুর প্রফিটে আছে। এছাড়া তাদের কাছে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন হেডেলবার্গ রয়েছে, ব্যাট বিসি শেয়ার রয়েছে, তারপরে এসিআই, বিএক্স ফার্মা, স্কোয়ার ফার্মা রয়েছে 2 লাখ, গ্রামীণ ফোন রয়েছে 4,38,000, বেস্ট হোল্ডিং আছে 10 লাখ। মোটামুটি কিন্তু ভালো কোয়ান্টিটি শেয়ার রয়েছে তাদের পোর্টফোলিওতে। এবং শুধু তাই না, তাদের কিন্তু বিভিন্ন বন্ড রয়েছে এবং তাদের যে পোর্টফোলিও ভ্যালু এইটার কিন্তু বর্তমানে 60 টাকা 75 পয়সা হচ্ছে পোর্টফোলিও ভ্যালু, নেট অ্যাসেট ভ্যালু। তার মানে এই কোম্পানিটা কিন্তু এই যে মের 12 তারিখের ভিতরে যদি যেতে না পারে, তখন এই 60 টাকা 75 পয়সা আকারে কিন্তু গ্রাহকের টাকা ফেরত দিতে হবে। তার মানে যে 3 টাকা 60 পয়সা বা 4 টাকার নিচে কিনবে, সেও কিন্তু ওই 7 টাকা 7.5 টাকার উপরে পাবে। এইটাই হচ্ছে মিউচুয়াল ফান্ডের বিধিমালায় বলা আছে। সেখানে অবশ্যই একটা মিটিং করতে হবে। মিটিং করার পরে 1/3 ভোটে যারা যে তারা যদি বলে যে আমাদের ন্যায় অনুসারে টাকা ফেরত দাও, তাহলে এই যে শেয়ারগুলো, ব্র্যাক ব্যাংকের শেয়ার, তারপর ডাচ বাংলা ব্যাংকের শেয়ার, সিটি ব্যাংকের শেয়ার, এই পোর্টফোলিও থাকা সমস্ত শেয়ার সেল করে দিয়ে টাকা বুঝিয়ে দিতে হবে এবং ইউনিট প্রতি দর পড়বে 60 টাকা 75 পয়সার উপরে। এই ধরনের একটা মিউচুয়াল ফান্ড
আইএফআইসির এই জন্য কিন্তু স্মার্ট মানির অনেক লোভনীয়, তারা কিন্তু ফেব্রুয়ারি মাসে হিউজ পরিমাণ শেয়ার কালেক্ট করেছে 0.55%। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই 3 টাকা 60 পয়সার শেয়ারে আপনার যেই ভলিউম ক্যালকুলেশন, সেখানে দেখেন যে আগামীকালের সাপ্লাই শেয়ার কতটুকু আসতে পারে। আগামীকাল সর্বোচ্চ হয়তো 50 লাখের মতো শেয়ারের একটা সাপ্লাই আসতে পারে, সর্বোচ্চ যদি আসে। খুব বেশি সাপ্লাই আসবে না, কারণ এটা কিন্তু স্মার্ট মানি অ্যাকুমুলেশন করে ফেলেছে। এবং তারা এটা মিনিমাম হলো ডাবল 6 টাকার নিচে তারা আমার মনে হয় না যে ফুল আপলোড করবে। আমার মনে হয় এটা একটা বড় রেস হবে। এবং এটা যদি আমরা দেখি, হিস্টোরি দেখি, আমরা যদি এটার উইকলি চার্ট দেখি, তাহলে দেখবো যে এটার যেই এখানে কিন্তু গ্যাপ রয়েছে। এই যে উইকলি চার্টে আপনারা দেখতে পাচ্ছেন যে 5 টাকার উপরে কিন্তু যাওয়ার পসিবিলিটি রয়েছে, ফ্লোর প্রাইস কিন্তু 5 টাকার উপরে ছিল। এবং উইকলি চার্টের আরেকটা বিষয় যদি আপনি দেখেন যে এইটা হচ্ছে মোটামুটি যে একটা আপট্রেন্ড রয়েছে, এবং এটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেল কিন্তু আপাতত 4 টাকা 20 রেজিস্ট্যান্স লেভেল। এবং 4 টাকা 20 থেকে যদি কিছু রিটেস্ট করেও তারপরে কিন্তু তার একটা 5 টাকার উপরে যাওয়ার পসিবিলিটি রয়েছে, যেটা আমরা কিন্তু মান্থলি চার্টে দেখি। মান্থলি চার্টে দেখতে পাচ্ছেন যে একদম টপে রেজিস্ট্যান্স লেভেল কিন্তু সেই 7.5 টাকা রয়েছে। এরপরে ফ্লোর 5 টাকা 10, এরপরে কিন্তু একদম লো থেকে সে উঠে আসছে। যেহেতু ফেব্রুয়ারি মাসের ক্যান্ডেল ভালো, মার্চের ক্যান্ডেল ভালো, এবং এই সপ্তাহে কিন্তু এপ্রিলের ক্যান্ডেল চালু হয়ে যাবে, সুতরাং আমরা এপ্রিলে কিন্তু মিনিমাম 5 টাকা আশা করতেই পারি। যেহেতু এটার পোর্টফোলিওতে ভালো পরিমাণ ভালো ভালো স্টক রয়েছে, ব্র্যাক ব্যাংকই রয়েছে 22 লাখ। তা আশা করি এটা একটা ভালো রিটার্ন দিবে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এবং এই স্টকটি কিন্তু দারুণ প্রাণবন্ত, ছোট শেয়ারগুলোর ভিতরে খুবই প্রাণবন্ত এবং চমৎকার একটি স্টক, যেটা স্মার্ট মানি কিন্তু প্লে করছে। আপনারা জানেন পিএলএফ, আইএসএল, আইএলএফএসএল, ফ্যামিলি টেক, ছোট ছোট সব কিন্তু 10 গুণ 8 গুণ হয়ে গিয়েছে। তাই এই মিউচুয়াল ফান্ডও কিন্তু এই বছর 2026-এ বড় রকম প্লে করবে, এটাই এবং স্বাভাবিক। শুধু তাই না, মিউচুয়াল ফান্ডের বিধিমালায় কিন্তু গ্রাহকদের স্বার্থে কিন্তু বড় ধরনের ফ্যাসিলিটি রাখা হয়েছে, এবং এই গ্যাজেট আপনারা যদি পড়েন তখন কিন্তু ডিটেলস বোঝা যাবে। তাই আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড আমি মনে করি বর্তমান ছোট শেয়ারের ভিতরে বেস্ট অফ দ্য বেস্ট। যাই হোক, ধন্যবাদ, ভালো থাকবেন। আগামীকাল আমরা এইটার ভলিউম ক্যালকুলেশন নিয়ে আলোচনা করব, এই স্টকটির আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের। এবং আমরা আগামীকাল আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আরও ডিটেলস আলোচনা করব, কিভাবে আসলে অল্প ভলিউমে এই শেয়ারটা হল্টেড হচ্ছে। হয়তো আরও 2-3 দিন এটা নিয়ে ভিডিও আসবে, দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।